আমরা তো সাধারণ মুসলমান, এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই যাকে তাদের কওমের লোকেরা, তাদের জাতির লোকেরা ঠাট্টা বিদ্রুপ করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে বলছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, হায় আফসোস আমার বান্দাদের জন্য, আমার গোলামদের জন্য, আমার দাসদের জন্য আফসোস, মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, এমন কোন রাসূল আসে নাই যাকে তার জাতিরা ঠাট্টা বিদ্রুপ করে নেয়। এমন কোন রাসূল তাদের কাছে পৌঁছায় নাই যাকে তারা কি করে নাই, ঠাট্টা বিদ্রুপ করে নাই, উপহাস করে নাই। মানে রাসূল পাঠাইছে, তাকে নিয়ে ঠাট্টা করছে যে তুমি রাসূল না, তোমাকে আল্লাহ পাঠায় নাই, তুমি মিথ্যা বলছো। হয়তো কাউকে তারা হত্যা করছে, কাউকে মিথ্যাবাদী বলছে, পাগল বলছে, এমনকি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পাগল বলছে। আল্লাহ নিজে কোরআনের আয়াত নাযিল করে বললেন, ওমা আনতা বিমাজনুন, হে রাসূল আপনি পাগল না, যদিও কাফেররা পাগল বলছে। আমরা আজকে দেখব এরকম প্রত্যেক, আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেক নবী রাসূলকেই পাঠিয়েছি, তাদেরকে হয় মিথ্যাবাদী বলছে তার জাতির লোকেরা, অথবা তাদেরকে হত্যা করছে, ঠাট্টা বিদ্রুপ করছে। আমরা কয়েক নবীর ঘটনা আমরা কুরআন থেকে আজকে দেখব। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা উল্লেখ করেছেন সূরা ইয়াসিনের 13 থেকে 29 নম্বর আয়াতে। 13 থেকে 29 আল্লাহ বলছেন, ওয়াদরিব লাহুম মাসালান, ওয়াদরিব লাহুম মাসালান, ওয়াদরিব আপনি তাদের কাছে বর্ণনা করুন, মাসালান উপমা দৃষ্টান্ত, ইযা আরসালনা ইলাইহিম ইসনাইন, যখন আমি তাদের কাছে দুইজনকে পাঠিয়েছিলাম, ফাকাযাবুহুমা, তারা দুইজনকেই অস্বীকার করছে। যে আল্লাহ রাব্বুল আলামিন আন্তাকিয়া জনপদ, একটা জনপদ, একটা জাতির নাম হচ্ছে আন্তাকিয়া, এই দেশবাসীর কাছে দুইজন রাসূল পাঠাইছেন, তারা দুইজনকে অস্বীকার করছেন। আল্লাহ বলছেন, ফাআলসাসনা বিসালিসিন, আমি তৃতীয় আরেকজন রাসূল দিয়ে তাদেরকে শক্তিশালী করলাম, 3 নম্বর আরেকজন রাসূল দিয়ে, তাকেও তারা, এই তিনজনকেই তারা কি করছে, অস্বীকার করছে। এরপরে এই ঘটনা দেখে ওই আন্তাকিয়া জনপদের শহরের দূর প্রান্তে একজন লোক বসবাস করত, খুব হাবিবে নাজ্জার নামে, খুব আল্লাহওয়ালা ব্যক্তি। ইনি দৌড়েই আসছেন, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, যে এই ঘটনা দেখার পর যে তিনজন রাসূল আল্লাহ পাঠাইছেন, এই তিনজন রাসূলকেই তার জাতির লোকেরা যখন অস্বীকার করছে, তখন সে দৌড়েই এসে বলছে, তোমরা এই তিনজন রাসূলের অনুসরণ করো, তারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না, যে তোমরা ইসলাম গ্রহণ করলে টাকা পয়সা দিতে হবে বা এমন কিছু, কোনো প্রতিদান চায় না, কোনো শুকরিয়া বা থ্যাঙ্কস, ধন্যবাদ জানাতে হবে, এটাও চায় না। সুতরাং আর এরা হেদায়েত প্রাপ্ত, এরা কি করছে, ওই যে দৌড়িয়ে আসছে সুপারিশ করতে, একে হত্যা করছে। ওই জাতির লোকেরা তাকে কি করছে, হত্যা করছে। তারপর সে আফসোস করে বলছে, হায় আফসোস আমার কওমের মৃত্যুর পরে এই কথা বলছে। যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন এবং তাকে সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত করেছেন, তখন সে বলছে, হায় আফসোস আমার জাতিরা যদি জানতো কি কারণে আমাকে ক্ষমা করা হয়েছে, আমাকে সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে দেখেন, তিনজন রাসূল পাঠাইছে, তাদেরকে অস্বীকার করছে। একজন আল্লাহওয়ালা ব্যক্তি তাদের সুপারিশ করছে, ওই রাসূলদের, তাকে হত্যা করছে। সুতরাং এটা এই শুরু থেকেই ছিল, ইসলামের একদম প্রাথমিক যুগ আদম আলাইহিস সালামের ওই থেকেই ছিল। তার ছেলে হাবিল এবং কাবিল, কাবিল কি করছে, তার ভাইয়ের প্রতি জুলুম করে তাকে হত্যা করছে। এই যে জুলুম নির্যাতন, এগুলো ওই আগে থেকেই ছিল, আমরা এই কয়েকটা ঘটনায় দেখব। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, ইন কানাতিল্লাহ সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম খামিদুন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের একটা বিকট একটা আওয়াজ পাঠাইলেন। এই যে একজন সুপারিশকারীকে হত্যা করছে, রাসূলদেরকে অপমান করছে, মিথ্যাবাদী বলছে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই আন্তাকিয়া জনপদবাসীদের একটা বিকট আওয়াজ পাঠাইলেন। আওয়াজ পাঠাই তাদেরকে কি করেন, ধ্বংস করে দিলেন। ফাইযা হুম খামিদুন, তারা নিথর নিস্তব্ধ হয়ে পড়ে রইল। তাই সেই আল্লাহ এখনো আছে না নাই?
এই ঘটনা আল্লাহ কুরআনে কেন আছে? এইরকম জালেমরা যুগ যুগ ধরে চলে যাবে, কিন্তু তাদের প্রেতাত্মারা এখন পর্যন্ত থেকে যাবে। তাদের পরিণতি কি হবে, তাদের শাস্তি কি হবে, তারা যাতে তা থেকে শিক্ষা নেয়, এই জন্যই এই আলোচনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে আছে। এই তোমরা কি বলতেছ? কান ধরে দাঁড় করাই রাখবো একদম। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে দাওয়াত দিয়েছেন 950 বছর। কয় বছর? আমরা তো কয়েক বছর দাওয়াত দিয়ে ইসলাম কায়েম হয়ে যায় না, কেন হতাশ হয়ে যাই না? যারা ইসলাম বুঝি, পালন করতে চাই, সমাজে রাষ্ট্রে কায়েম করতে চাই, এরা তো মনে করি হায় হায় এত চেষ্টা করি, এতজন শহীদ হয়ে যায়, তারপর ইসলাম কায়েম হয়ে যায় না কেন? অথচ আল্লাহর রাসূল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর দাওয়াত দিয়েছেন? 950 বছর দাওয়াত দিয়েছেন। ইসলাম গ্রহণ করছেন মাত্র 80 জন। কয়জন? পুরুষ নারী ছোট মিলে কয়জন? মাত্র 80 জন। তখন আল্লাহর নবী বলছেন, আলা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, হে আমার রব, আমি তো আমার জাতিকে রাত দিন 24 ঘন্টাই দাওয়াত দিছি। পরের আয়াতগুলোতে তিনি বলছেন, আমি দিনেও দাওয়াত দিছি, রাতেও দাওয়াত দিছি, আমি প্রকাশ্যেও দাওয়াত দিছি, গোপনেও দাওয়াত দিয়েছি, সবসময় দাওয়াত দিয়েছে। এরপর তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জানলেন আর কেউ ইসলাম গ্রহণ করবে না, দাওয়াত কবুল করবেন না, তখন তিনি নিজেই বদদোয়া করলেন তার জাতির জন্য। وقال نوح رب لا تذر على الارض من الكافرين ديارا, হে আল্লাহ, আপনি কাফের সম্প্রদায়ের মধ্যে থেকে যারা আছে এই পৃথিবীর মধ্যে, তাদের কোনো ঘরকেই আপনি ছাড় দিবেন না, প্রত্যেক ঘরে ঘরে গজব নাযিল করবেন, প্রত্যেক কাফের সম্প্রদায়কেই আপনি বিনাশ করে দিবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন, ওই যে আমরা ঘটনা সবাই জানি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা, এটাতে করে যারা মুসলমান এবং গাছপালা তরুলতা, এটাতে আরোহণ করছে, নৌকা যদি পাহাড়ে কি করছে, অবতরণ করছে। আর পৃথিবীতে যারা ছিল সবাই, এমনকি তার ছেলে কেনান সহ কাফের যারা ছিল সবাই কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। সেই আল্লাহ এখনো আছে না নাই? সেই সময় থেকেই জুলুম। এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ছিল আব্দুল গাফফার। তিনি এত কান্না করতেন আল্লাহর কাছে তার জাতির জন্য, এই কারণে নূহ অর্থ ক্রন্দনকারী, তার নাম হয়ে গেছে কি? নূহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে সূরা নূহ নাযিল করেছেন একটা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি মনে করে তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে, কোনো পরীক্ষা নেওয়া হবে না? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন কিনা? নবীদেরকে নিয়েছে, নবীদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে বন্দী করা হয়েছে, জেলে দেওয়া হয়েছে, তাদেরকে পাগল বলা হয়েছে, ঠাট্টা করা হয়েছে, মিথ্যাবাদী বলা হয়েছে। আর তো আমরা সাধারণ মানুষ, যার ঈমান যত বেশি, যার ঈমান যত মজবুত, যার তাকওয়া আল্লাহভীতি যত বেশি, তার পরীক্ষাও তত কঠিন বেশি। মেডিকেল ভর্তি পরীক্ষা আপনারা দেখছেন, তারপরে এতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বিসিএস, বিজিএস, এমটিএসসি, দেখেন না লক্ষ লক্ষ মানুষ পরীক্ষা দেয় না? কত কঠিন কিনা? চাকরি পাওয়াটা অনেক কঠিন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটা অনেক কঠিন, যেহেতু পরীক্ষার্থী অনেক, উত্তীর্ণ হবে কম। তাহলে যে যত ভালো পজিশনে যাইতে চায় তার তত পরীক্ষা বেশি, দুনিয়াতেও আখিরাতেও। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন, আমি অবশ্যই তোমাদেরকে কি করব? পরীক্ষা করব। কিছু বিষয় তারপর উল্লেখ করছেন, তারপর বলছেন ওয়া বাশশিরিস সাবিরিন, আপনি সবরকারী যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে সুসংবাদ দিন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে আছেন, ধৈর্যশীল বান্দাদের সাথে আছে, যারা বিপদে আপদে ধৈর্য ধারণ করে, হাহুতাশ করে না, হতাশা বোধ করে না, নিরাশ হয়ে যায় না, মনে করে না জীবন তো শেষ, আত্মহত্যা করি, মনে হয় আল্লাহ আমার প্রতি দয়া করে না, এমন করে না। যে কোনো পরিস্থিতিতে তারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, ভরসা করে। এই সমস্ত সবরকারী বান্দাদের জন্য রয়েছে কি? আল্লাহর পক্ষ থেকে জান্নাত, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে আছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম
কত বড় একজন পয়গম্বর, কত বড় একজন নবী। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাদশাহী দান করেছেন, ক্ষমতা দান করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করলেন, 18 বছরের ব্যাধিতে আক্রান্ত করলেন, এমনকি তার পুরো শরীরটা পচে গলে গেল, এমনকি তার জিহ্বাতেও পোকা ধরে গেল। চিন্তা করছে না? তো আমরা একজন নবী যাকে আল্লাহ রাব্বুল আলামিন বাদশা রাজত্ব দান করেছেন, তাকেও 18 বছর পরীক্ষায় ফেলছেন। কি দ্বারা? তার পুরো শরীরটা পচে গেছে, এমনকি তার জিহ্বায়ও পোকা ধরছে। আবার তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছে, সে আল্লাহর প্রতি কখনো অভিযোগ করে না, কেন তুমি আমাকে অসুস্থ করলে? 18 বছর সবাই তাকে ছেড়ে গেছে, শুধু তার একজন স্ত্রী রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ছাড়েননি। আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকেও বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। এইভাবে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে সূরা সাদ বলছেন 44 নম্বর আয়াত, ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আমি তাকে পেয়েছি কতই না ধৈর্যশীল বান্দা হিসেবে। নি'মাল আবদু, আমার এই বান্দা কতই না উত্তম। ইন্নাহু আওয়াব, সে আমার সিদ্ধান্তে ছিল অটল, সে হাউতাশ করে নাই। কেন আমার রাজত্ব কেড়ে নেওয়া হলো, কেন আমাকে অসুস্থ করা হলো, কোনো অভিযোগ ছিল না। আল্লাহ তাকে বলছেন নি'মাল আবদু, আমার এই বান্দা, আমার এই দাস কতই না উত্তম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে বলা হয় আবুল আম্বিয়া, নবীদের পিতা, সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ, যিনি নিজেকে পুরো পৃথিবীর খোদা দাবি করছে, জালেম, মানুষের প্রতি জুলুম করতে করতে, ক্ষমতার অপব্যবহার করতে করতে কি করছে? নিজেকে আল্লাহ দাবি করে বসছে। আমি সবচেয়ে, আমি তো বড় খোদা, আর কি আছে, আমি আর আমার কার ইবাদত করব। সে বলতেছে কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া এই ঘটনা উল্লেখ করছেন। আল্লাহ বলছেন ক্বালু হারিকুহু আনসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সূরা আম্বিয়া 68 এবং 69 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন, যে নমরুদ বলছেন তার জাতিকে বলছেন ক্বালু হারিকুহু আনসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা তাকে কিছু করতেই চাও তাহলে কি করো? তাকে আগুনে পুড়িয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে পুড়িয়ে দাও, এবং তোমাদের যারা দেবতাগুলো আছে তাদেরকে তোমরা সাহায্য করো, সহযোগিতা করো। এইরকমের সে কি করছে? তারপর তার জাতির লোকেরা তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় পরীক্ষায় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ইয়া নারু, হে আগুন, কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনকে বলে দিয়েছেন, হে আগুন, তুমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ঠান্ডা হয়ে যাও এবং শীতল, তুমি আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। কতদিন পরে আগুন জ্বালাইছে, তারপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই আগুনে নিক্ষেপ করছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে যে, হে আল্লাহর নবী, আপনি হুকুম দিন, আমি ওদেরকে ধ্বংস করে দেই, আপনাকে এই আগুন থেকে রক্ষা করি। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, যিনি আমাকে এই আগুনে নিক্ষেপ করাইলেন সেই আমার আল্লাহ, কিন্তু আমি যার ইবাদত করি তিনি অন্ধ নন। আল্লাহ রাব্বুল আলামিন থেকে সাহায্য করছেন কি করেন না? এই রকমের যদি আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ঈমানদার হতে পারি, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে পারি, আল্লাহর প্রতি ভরসা করতে পারি, তাহলে একজন ইব্রাহিমই তিনি যথেষ্ট ছিলেন পুরো কাফিরের বিরুদ্ধে। ইসলাম যখন বিজয় হয় বদরের প্রান্তরে, কাফেরদের সৈন্য সংখ্যা ছিল হাজারের ঊর্ধ্বে, আর মুসলমান ছিল মাত্র 313 জন। এই কারণে ইসলাম বিজয়ের জন্য ওয়াইসির প্রয়োজন নাই, লক্ষ লক্ষ মুসলমানের প্রয়োজন নাই, লক্ষ লক্ষ কামানের প্রয়োজন নাই। যদি আমাদের তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা যদি ওই বদরি সাহাবীদের মতো থাকে, ঈমান যদি বদরি সাহাবীদের মতো থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওইভাবে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। কাফেররা তাদের চোখে আমাদের দ্বিগুণ দেখবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আল্লাহ বলেন, খামসাতু আলাফিন, আমি 5000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছি। 5000 ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন বদরে সহযোগিতা করছেন। তাহলে ওই আল্লাহ এখনো আছেন না নাই? আমাদের ঈমান যদি ওই রকমের বদরি সাহাবীদের মতো হয়, জালেমদের বিরুদ্ধে, আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে কি করবেন? সহযোগিতা করবেন।
এই রকমের জালেম শাসক নমরুদ, তাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বেদে ভাঙা পাত দ্বারা, একটা মশা দ্বারা তাকে সমূলে ধ্বংস করে দিয়েছেন। তার এই মস্তকের মধ্যে ওই মাছিটা গিয়ে ভনভন করতেছিল। যখন তাকে জুতার বাড়ি দিয়ে মাথায় আঘাত করা হয়, তখন ওই মাছিটা ওই মশাটা নিশ্চুপ থাকে। এভাবে করে জুতার আঘাতে সে পৃথিবী থেকে ধ্বংস হয়ে যায়। সেই আল্লাহ আছে না নাই? এমনকি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করছেন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বয়স যখন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, তোমার এই স্ত্রী এবং সন্তানকে, এই যে ছোট বাচ্চাকে, দুগ্ধজাত শিশুকে তুমি মক্কার ওই প্রান্তরে রেখে আসো, যেখানে শুধু ধুধু বালুকানা আর পাহাড় পর্বত, আর কোনো গাছপালা মরুভূমি ছাড়া আর কিছুই দেখা যায় না, কোনো বাড়িঘর তো দূরের কথা। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওইখানে রেখে গেলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা তখন বললেন, এটা কি আল্লাহর সিদ্ধান্ত? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখে কোনো কথা বললেন না, শুধু আসমানের দিকে ইশারা করলেন। তখন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর হুকুমেই যদি হয়ে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার এবং আমার সন্তানের জন্য যথেষ্ট। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা ওয়াকাফা বিল্লাহি শাহীদা ওয়াকাফা বিল্লাহি নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন সাহায্যকারী হিসেবে যথেষ্ট। সাহায্য করছেন কি করেন নাই? শুধু তাই নয়, সেই ছোট নাবালক দুগ্ধজাত শিশুর আঘাতে জমজম কূপ সৃষ্টি হয়েছে, যেই জমজম কূপের পানি দিয়ে পুরো পৃথিবীর মানুষ পান করে চলতে পারবে কি পারবে না? এখনো মানুষ পানি হাজিরা নিয়ে আসে আমাদের দেশে। সেই আল্লাহ এখনো আছে না নাই? আছে। কত পরীক্ষা করছে। শুধু তাই এইখানেই কি শেষ নয়, ওখানে রেখে আসছে আল্লাহ রাব্বুল আলামিন মা এবং সন্তানকে লালন পালন করছেন। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন হাঁটার উপক্রম হয়েছে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের খোঁজ খবর তো নেই নাই বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাঁটার উপক্রম হয়েছে, তাফসীরের কিতাবে এসেছে 9 অথবা 13 এর মধ্যে বয়স, পিতার সাথে হাঁটতে পারে এই মতো বয়স 9 থেকে 13। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে বললেন, সূরা সাফফাতের 99 থেকে আলোচনা আছে, 109 পর্যন্ত দেখবেন। এখানে বলছেন যে আমি স্বপ্ন দেখছি, সন্তানকে বলতেছে, এতদিন খবর নেয় নাই, এখন গিয়ে সন্তানকে বলতেছে, হে আমার পুত্র, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা, যে আমি স্বপ্ন দেখছি তোমাকে হত্যা করি, এই বিষয়ে তোমার রায় কি, তোমার অভিমত কি, তুমি কি বলো, তোমার সিদ্ধান্ত কি? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। পিতা যেমন সন্তানকে দৌড় দিছে, সন্তান দৌড় দিছে বা বলছে, এত বছর খোঁজ খবর নাও নাই, এত বছর খোঁজ খবর নাও না, আমাকে এবং মাকে রেখে গেছো, এত বছর খোঁজ খবর নেয় না, এখন হয়েছে আমাকে হত্যা করতে, এই কথা বলছে, দৌড় দিছে। কি বলছে? আল্লাহু আকবার। কত বড় ধৈর্যশীল। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন ওই জন্মের আগে এমনি বলেন নাই, আমি তোমাকে এক সুসংবাদ দিচ্ছি, একজন হালিম, পরম সহনশীল ধৈর্যশীল বান্দা, একজন সন্তানের। কত ধৈর্যশীল। সে কি বলছে? ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি যে বিষয়ে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন, আপনাকে যে বিষয়ে আদেশ করা হয়েছে আপনি তা পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহু আকবার। কে এই তালিম দিয়েছে? কোন নবী তাকে তালিম দিয়েছে যে এইভাবে ধৈর্যশীল হইতে হবে? মায়ের শিক্ষা। আল্লাহু আকবার। আল্লাহর অনুগ্রহ, তিনি যে নবী হবেন তারই প্রমাণ। তাহলে পিতা পুত্র যখন কি হয়ে গেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পিতা পুত্র দুইজনেই আসলামা তাসনিয়ার সিগা ব্যবহার করছে। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পিতা পুত্র যখন আল্লাহর দরবারে একদম নিজেকে সঁপে দিয়েছে, দুইজনে সঁপে দিয়েছে, আল্লাহর সিদ্ধান্তকে মেনে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন?
তাদেরকে কি করছেন? পুরস্কৃত করছে। তাদের কি হত্যা করা লাগছে না। আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দুম্বা, জান্নাত থেকে একটা দুম্বা প্রেরণ করে দিয়েছেন। সেই দুম্বা জবাই করে দিয়েছে এবং সেই প্রচলন আমাদের জন্য, এই যে সুন্নাত আবিকুম ইব্রাহিম, এই যে কুরবানি এখন আমরা করি কি করি না, করি। ওই থেকেই কুরবানি আছে। দেখেন কত নবীদের কি পরীক্ষা ছিল। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরায়েলের খুব শক্তিশালী একজন নবী। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জন্ম বৃত্তান্ত তো আমরা জানি। সে কি করছে? যখন ওই যে গণকের কাছে শুনছে যে এখন একজন কি করবে, একজন সন্তান জন্মগ্রহণ করবে, যে আপনার এই যে ফিরআউনকে বলছে আপনার কি করবে, দাসত্বকে, আপনার এই রাজত্বকে কেড়ে নিবে, আপনাকে হত্যা করবে, আপনাকে শেষ করে দেবে। তখন সে কি বলছে? বনি ইসরায়েলের যত সন্তান হইতো সবগুলোকে হত্যা করার নির্দেশ দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে জন্মগ্রহণ করাইলেন, কিভাবে আবার কি করলেন, ছেড়ে দিলেন। একটা কিস্তি, একটা এই যে একটা কি বানাইছে নৌকার মতো ছোট আবদ্ধ একটা তক্তা দিয়ে, এরপর আবার এটাকে ছেড়ে দিয়েছেন। এইটা আবার আসিয়া পেয়েছে, আবার লালন পালন করছেন ওই শত্রুর ঘরে, ফিরআউনের ঘরেই লালন পালন করছে। আল্লাহু আকবার। সেই আল্লাহ এখনো আছেন না নাই? আছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন যে যাও, সে তো বড় জালেম, তুমি তাকে ইসলামের দাওয়াত দাও। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনকে দাওয়াত দিয়েছেন, সে বলছেন ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি আবার কোন রবের ইবাদত করব, আমি আবার কোন রবকে মেনে নিব? আনা রাব্বুকুমুল আ'লা, আমি তো সবচেয়ে বড় রব। নাউজুবিল্লাহ। দেখেন আল্লাহ তাকে ক্ষমতা দিছেন। দেখেন ক্ষমতার অপব্যবহার কাকে বলে। তাকে সে 450 থেকে 450 বছর রাজত্ব করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্দি কাশিও দেন নাই। এমন করতে করতে সে পাওয়ার, সে তার জুলুমের অপব্যবহার করতে করতে, ক্ষমতার অপব্যবহার করতে করতে সে একসময় বলে বসলো আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব, বড় খোদা, বড় আল্লাহ। নাউজুবিল্লাহ। সে কি করতো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 49 এবং 50 নম্বর আয়াতে বলছেন ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাবিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি তোমাদেরকে ফেরাউনের আযাব থেকে নিষ্কৃতি দিয়েছিলাম। সে কি করত? তোমাদের পুরুষদেরকে হত্যা করত। ফেরাউন কি করত? এই যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার জাতিকে, বনি ইসরায়েলদেরকে, পুরুষদেরকে হত্যা করত। ইউযাবিহুনা আবনাআকুম, সে তাদের পুরুষদেরকে হত্যা করত। ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম, এবং সে তাদের মহিলাদেরকে, কন্যাদেরকে, মেয়েদেরকে জীবিত রাখত। কিসের জন্য? দাসী হিসেবে ব্যবহার করার জন্য, দাসী হিসেবে ব্যবহার করার জন্য। ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা তোমাদের জন্য একটা বড় ধরনের একটা আযাব ছিল, পরীক্ষা ছিল। এরপর আমি কি করলাম? ওয়াইযা ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন। এরপর ফিরআউন যখন কি করছে, ওই যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার জাতিকে হত্যার পরিকল্পনা নিয়েছে, মূসা আলাইহিস সালাম এবং তার জাতি যখন কি করছেন, বা রাতের আধারে পালিয়ে যাচ্ছেন, এই খবর যখন তারা পাইছেন, তারাও পিছনে পিছনে ছুটছেন। লোহিত সাগরের কাছে এসে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করছেন, তার জাতি সহ তো অনেকটা হতাশ, কি করবেন, সামনে তো নদী, লোহিত সাগর, পিছন থেকে ধাওয়া করে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে কি হয়ে গেছে? বড় রাস্তা হয়ে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোহিত সাগর থেকে কি করতেন? পার হয়ে গেছে, তার বাহিনী সহ, বনি ইসরায়েল সহ। তখন তারা ওই মাথায় গিয়ে উঠলেন। ফিরআউনও তো তার দরবার এসে দেখছেন ওই যে যাচ্ছে, সেও আল্লাহ কি করছে, যে আল্লাহ এত বড় রাস্তা বানাইতেছে, সে আর এত চিন্তা করে নাই। সে বলে পাইছি, উঠলাম। যেই মাছ পথে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে আদেশ দিলেন, তুমি আগের মতো হয়ে যাও, চাপ সৃষ্টি করো। তাদেরকে দলবল সহ কি করলেন? ওই পানিতে ডুবাইয়া মারলেন। এবং তাকে আজও জালেমদের জন্য, জালেম শাসকদের জন্য, যারা সাধারণ মুসলমানদের জন্য জুলুম করে, অত্যাচার করে, ক্ষমতার অপব্যবহার করে, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য মিশরের জাদুঘরে আজও কোনো ধরনের মেডিসিন ছাড়া তাকে রাখছেন কি রাখেন না? এখনো আছে কি? আছে, রেখে দিয়েছে। তোমরা তো এই চুনোপুটি ক্ষমতা পেয়ে অপব্যবহার করতেছ। তোমরা দেখে নাও যে 450 বছর জাতির সর্দি কাশিও গ্রাস করে নাই, সে 450 বছর ক্ষমতা, প্রায় পুরো অর্ধ পৃথিবী শাসন করছে। যে নিজে বলছে আমি তো আনা রাব্বুকুমুল আ'লা, আমি বড় রব। তার সেই বড় রবের কি অবস্থা হয়েছে? আর তোমরা তো তাগুত, তাদের উত্তরসূরি, তোমাদের কি অবস্থা হবে, পরিণতি হবে?
মুসলমানদের মুমিনদের হতাশার নিরাশার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 47 নম্বর আয়াতে বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিনের উপর ওয়াজিব, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ওয়াজিব, অবশ্য কর্তব্য, দায়িত্ব হচ্ছে মুসলমানদেরকে মুমিনদেরকে সাহায্য করা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য ওয়াজিব করে নিয়েছেন, দায়িত্ব হিসেবে নিয়েছেন, কর্তব্য হিসেবে নিয়েছেন, যারা মুমিন মুসলমান যারা আল্লাহর পথে সংগ্রাম করে তাদেরকে সাহায্য করা আল্লাহর জন্য কি দায়িত্ব হিসেবে নিয়ে নিয়েছেন। শুধু তাই নয়, আমাদের সমাজে দেখতে পাই যে যত বেশি ক্ষমতাবান সে তত বড় জালেম, যে যত বেশি ক্ষমতাবান সে তত বড় জালেম। আমাদের এই পৃথিবীতে আমরা দেখতে পাই যে যত বেশি বড় ক্ষমতাবান সে তত বড় কি জালেম। অথচ আল্লাহর রাসূল বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মুত্তাফাকুন আলাইহি, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আল্লাহর রাসূল বলেন, তোমরা জালেমদের বদদুয়াকে ভয় করো, কেননা এই বদদুয়ার মাঝে এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। কোনো পীর সাহেবের প্রয়োজন নাই, কোনো খতিব সাহেবের প্রয়োজন নাই, কোনো আলেমের প্রয়োজন নাই, কোনো বক্তার প্রয়োজন নাই যে মাঝখানে ওকালতি করবে, এটার প্রয়োজন নাই। আল্লাহর মাঝে কোনো নাই, পর্দা নাই, তার দোয়া একদম আল্লাহর সাথে সরাসরি কবুল হয়ে যায়। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করছেন, মাছের পেটে 40 দিন জীবিত রাখছেন। এমনকি কাফেররা, বনি ইসরাইল ইহুদিরা হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করছেন। আর তো আমাদেরকে উপর জুলুম আসা স্বাভাবিক, নবীদেরকে হত্যা করছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় নবী, একজন কত বড় সম্মানিত পয়গম্বর। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় নবী, কত সম্মানিত নবী, জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত, যাদেরকে জাহান্নাম তো গ্রাস করা দূরে কথা, যাদের জন্য জাহান্নাম হারাম, এই নবীদের পর্যন্ত তারা হত্যা করছে। সূরা বাকারা আয়াত 61 নম্বর শেষের অংশ থেকে তেলাওয়াত করছি, যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরিল হক্ক। তারা এই কারণে, যালিকা এই কারণে, বিআন্নাহুম যে তারা, কানু ইয়াকফুরুনা তারা অস্বীকার করত, বিআয়াতিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে, ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরিল হক্ক তারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করত। এই যে বনি ইসরাইল যারা ইহুদি খ্রিস্টান নাসারা ছিল, তারা নবীদেরকে কি করত? হত্যা করত অন্যায়ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা সূরা বাকারার 61 নম্বর আয়াতে বলছেন। সূরা মায়েদার 70 নম্বর আয়াতে বলছেন, কুল্লামা জাআহুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুহুম, কুল্লামা যখনই জাআহুম তাদের কাছে আসতো, রাসূলুন কোন রাসূল, বিমা এই কারণে যে, লা তাহওয়া আনফুসুহুম তাদের মন চায় না, তাদের ভালো লাগে না, ফারিকান কাযাবু ওয়া ফারিকান ইয়াকতুলুন তাদের একদল কি করত? তারা অস্বীকার করত, আর একদলকে হত্যা করত। যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতির কাছে একজন নবী পাঠাইতেন, কোন রাসূল পাঠাইতেন, এখন ওই জাতির যদি মন না চাইতো, তাদেরকে ভালো না লাগতো, তাহলে তারা কি করতো? তাদেরকে হয় মিথ্যাবাদী বলতো, নতুবা হত্যা করতো। তাহলে নবীদের অবস্থা যদি এই হয়, তাহলে আমাদের অবস্থা কি? তাহলে আমরা বুঝলাম আমাদের উত্তরসূরি হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাদের উপর জেল জুলুম নির্যাতন আসছে, আমাদের উপরও আসবে, এটা স্বাভাবিক। দিস ইজ সিম্পল, এটা স্বাভাবিক, এটাই জীবন, দিস ইজ লাইফ, এটাই জীবন। আপনি এর বাইরে কল্পনা করলে আপনি মানুষই না। নবীদের এই অবস্থা হয়েছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলের সন্তানের জন্য কাঁদতে কাঁদতে, ইউসুফ আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। কি পরীক্ষা ছিল? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপে ফেলে দিয়েছে। সেই মরণ কূপ, একটা টানেল হিসেবে ইংরেজিতে টানেল বলা হয় কূপকে। এই টানেল তারা মনে করছে তাকে মনে হয় শেষ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কূপের এক দরজা দিয়ে কি করছেন? তাকে মিশরের সিংহাসনে আরোহণ করে দিয়েছেন। সেই আল্লাহ এখনো আছে না নাই? আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জাতিকে হত্যা করবে, তার জাতির লোকেরা হত্যা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসমানে তুলে নিয়েছেন। সে এখনো জীবিত আছে না নাই? আছে। এই উম্মতের, আল্লাহর নবীর উম্মত হিসেবে তিনি আসবেন, এবং সুখবর হচ্ছে তিনি 40 বছর পুরো পৃথিবীতে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নিয়ে তিনি রাজত্ব করবেন। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতি সমকামিতায় লিপ্ত ছিল, পুরুষে পুরুষে বিবাহের মতো, এরকম যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামতারনা আলাইহিম মাতার। সূরা আরাফের 84 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামতারনা আলাইহিম মাতার, আমি তাদেরকে পাথর বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিচ্ছি। এখনো কওমে লূত আপনারা দেখবেন, লোহিত সাগর ওখানে দেখবেন।
এখন ওখানে মানুষ কি করে না, দেখবেন কি করে, ভাসে, ডুবে না। এটা গজব তাদের একটা। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকাতুল্লাহ, আল্লাহর উটনি, এই সামুদ জাতির কাছে প্রেরণ করছেন হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তার সামুদ জাতিকে বলছে, তোমরা যদি এই কাতেবা পাথর থেকে যদি তুমি একটা উটনি বের করতে পারো, উটনি 10 মাসের শর্ত দিছে, পাথর থেকে একটা পাথর, মরা পাথর, দেখেন পাথর থেকে কি বের করতে বলছে, 10 মাসের গর্ভবতী উটনি এবং সুস্থ সবল স্বাস্থ্যবতী থাকতে হবে, এমন একটা উট যদি বের করতে পারো তাহলে ঈমান আনবো। আল্লাহর হুকুমে সে ওই পাথর থেকে উটনি বের করছে। তারা এমন জালেম যে তারা ওই উটটিকে হত্যা করছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করছেন, শাস্তি দিয়েছেন। এবং তার ভাই শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাদিয়ান প্রেরণ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাদিয়ান জাতির কাছে প্রেরণ করে বলছেন যে তোমরা ওজনে কম দিবা না। ওই মাদিয়ান জাতি কি করতেন, ওজনে কম দিত, যখন নিজেরা মেপে নিত ঠিকমতো নিত, অপরকে যখন মেপে দিত মানুষের প্রতি জুলুম করত। ভাগ বাটোয়ারার মধ্যে নিজেদের বড় ভাগটা নিত, অন্যদেরকে ছোট ভাগ নিত। তাদেরকে যখন এই নসিহত করা হয়েছে কিন্তু তারা মানে নাই। এই শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি মাদিয়ান জাতিকে এবং হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি সামুদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করছেন। এই যে বজ্রাঘাত দ্বারা, ভূমিকম্প দ্বারা, যে ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আ'রাফের 91 নম্বর আয়াতে বলছেন, ফাখাযাতহুমুর রাজফাতু ফাসবাহু ফি দারাহিম জাসিমিন। অতঃপর ভূমিকম্প তাদের পাকড়াও করলো, তারপর তারা তাদের গৃহে কুকুর হয়ে মরে রইল। এই যে আল্লাহর অবাধ্য হয়েছে, আল্লাহর উটনিকে হত্যা করছে এবং ওজনে কম দেওয়ার অপরাধে আল্লাহ রাব্বুল আলামিন মাদিয়ান জাতিকে এবং সামুদ জাতিকে কি করছেন, তাদেরকে এমনভাবে পাকড়াও করছে ভূমিকম্প দ্বারা যে তারা পরের দিন সকালবেলা দেখে কি সব উপুর হয়ে মরে পড়ে আছে লাশ। সেই আল্লাহ এখনো আছে না নাই? এই আল্লাহর অবাধ্য হইবে, নবীদেরকে যারা হত্যা করবে, নবীদের বিরোধিতা করবে, নবী তো নাই, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। সেই আলেমদের যারা বিরোধিতা করবে, আলেমদেরকে উপর যারা জুলুম করবে, নির্যাতন করবে, অন্যায়ভাবে জেল জুলুম অত্যাচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে নবীদের উপর যারা জুলুম অত্যাচার করছে তাদের উপর যে শাস্তি দিয়েছে, নবীদের উত্তরসূরিদের উপরে যদি কেউ এরকম করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিতে পারেন কি পারেন না? পারেন। আদ জাতি কত শক্তিশালী ছিল, সামুদ জাতি অনেক শক্তিশালী ছিল। তারা পাহাড় কেটে ঘর বানাইতো। তাদেরকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন, পাহাড় কেটে ঘর বানাইতো। সেই সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছেন। আদ জাতি যারা বলছেন মান আশাদ্দু মিন্না কুওয়া, সূরা ফুসসিলাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে আবার শক্তিশালী আছে কি? আদ জাতির কাছে আল্লাহ নবী যখন কি করছেন, দাওয়াত দিচ্ছেন, তারা বলছেন মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে শক্তিশালী আবার কোন ইলাহ আছে, কোন রব আছে? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ধ্বংস করে দিয়েছেন। খুব শক্তিশালী আল্লাহ রাব্বুল আলামিন যত জাতি পাঠাইছেন তার মধ্যে সবচেয়ে আদ জাতি বেশি শক্তিশালী ছিল। তারা লম্বায় অনেক বড় বড় ছিল, অনেক শক্তিশালী ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিভাবে ধ্বংস করছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাতের 16 নম্বর আয়াতে বলছেন ফারসালনা আলাইহিম রিহান সারসারান ফি আইয়ামিন নাহিসাত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অশুভ দিনগুলোতে ঝঞ্ঝা বায়ু, এই যে ঝড় বায়ু দিয়ে তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন আজও আছে না নাই? যে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদ পৃথিবীর খোদা দাবি করেছে, পুরো পৃথিবী শাসন করেছে, ফিরাউন পুরো পৃথিবী শাসন করেছে, 450 বছরের বেশি শাসন করেছে এবং বলেছে আনা রাব্বুকুমুল আলাম, আমি সবচেয়ে বড় রব, আমি সবচেয়ে বড় খোদা। সেই এত বড় ক্ষমতাধর ব্যক্তিকে যদি আল্লাহ রাব্বুল আলামিন নিমিষেই ধ্বংস করে দিতে পারেন, আদ জাতি পুরো পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান জাতি ছিল। সামুদ জাতি এত ক্ষমতাবান ছিল যে তারা পাথর কেটে পাহাড় কেটে ঘর বানাইত। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যদি নিমিষেই ধ্বংস করে দিতে পারেন, তাহলে এই পৃথিবীতে যারা আজম, এই যে নেতানিয়াহু, জো বাইডেন বলি আর যাকেই বলি না কেন, আমার দেশ সহ এই বিশ্বের আনাচে কানাচে যে যেখানে জুলুম করছে, নির্যাতন করছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমূলে ধ্বংস করে দিতে পারেন কি পারেন না? এখন বলেন দেয় না কেন? কেন দেয় না? এর উত্তর আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে দিয়েছেন। আমাদের আজকের আলোচনার সর্বশেষ আয়াত সূরা ইব্রাহিম আয়াত নম্বর 42। আমরা ইসলামকে বুঝি না, এই কারণে হা হতাশ করি। আমি দেখছি অনেকেই বলে, আমাকেই বলছে অনেকেই, যে অনেক দিন ধরে জুলুমের শিকার, না দেশে কোনো বিচার পাচ্ছি, না আল্লাহ বিচার করছে। দেখেন, সে আল্লাহর কাছে অভিযোগ দিচ্ছে, আল্লাহকে দোষী করছে। ইসলাম না বোঝার কারণে সে আল্লাহকে দোষী বানাচ্ছে। আমরা তো সামান্য পাপী বান্দা, নবীদেরকে পর্যন্ত হত্যা করছে, আমরা এটা বুঝি না? কত নবীদেরকে হত্যা করছে, এমনকি নবীরা অতিষ্ঠ হয়ে গেছে জুলুমের কারণে। বলছে মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে, কখন আল্লাহর সহযোগিতা আসবে? আল্লাহ নিজে উত্তর দিয়েছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, হতাশ হয় না, লা তাহজান, হতাশ হয় না, নিরাশ হয় না, আলা ইন্না নাসরাল্লাহি করিব, জেনে রাখো আল্লাহর সাহায্য, আল্লাহর বিজয় অতি নিকটে। নবীরা পর্যন্ত অতিষ্ঠ হয়ে গেছে, সেখানে আমরা তো চুনোপুটি সাধারণ মানুষ। হতাশার কোনো কারণ নাই। কেন আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে সুযোগ দেয়? শোনেন সর্বশেষ আজকের আলোচনার আয়াত সূরা ইব্রাহিম আয়াত নম্বর 42। আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাসখাসু ফীহিল আবসার ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমিন। এই আয়াতটা আমাদের সবার বোঝা দরকার, নাহলে আমরা আল্লাহকে দোষ দিব, আল্লাহকে অপরাধী বানাবো। আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন, আর জালিমরা যা করছে আল্লাহকে তুমি সে বিষয়ে মোটেই গাফেল, অমনোযোগী, আল্লাহ বেখবর, এইটা মনে করো না। জালেমরা, অত্যাচারীরা যা করছে সেই বিষয়ে, সেই সম্পর্কে তোমরা মোটেও আল্লাহকে কি মনে করো না? অমনোযোগী, বেখবর, তিনি খবর নেন না বা তিনি জানেন না, এটা তোমরা মনে করো না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাসখাসু ফীহিল আবসার, আল্লাহ তো তাদের অবকাশ দিচ্ছেন ওই দিন পর্যন্ত যেদিন চোখ পলকহীন তাকিয়ে থাকবে, যেদিন আর পলক নড়বে না, যেদিন তাদের ইলা আজালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট দিন পর্যন্ত, মানে যখন তার মৃত্যু চলে আসবে, এই দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুযোগ দিচ্ছে। ইন্নামা ইউআখিরুহুম, নিশ্চয়ই তিনি তাদেরকে সুযোগ দিচ্ছেন, লিয়াউমিন, ওই দিন পর্যন্ত, তাসখাসু ফীহিল আবসার, এই দিন চক্ষু পলকহীন হয়ে থাকবে, আর পলক নড়বে না। এই যে পলক, জীবিত অবস্থায় তো পলক নড়ে, মারা গেলে কি পলক নড়ে? নড়ে নাকি? অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে আমি জালেমদেরকে, কাফেরদেরকে সুযোগ দেই তাদের পাপকে পাকাপোক্ত করার জন্য, অথবা আমি তাদেরকে কঠিন পাকড়াও করি। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার পালনকর্তার পাকড়াও হচ্ছে অত্যন্ত কঠিন। সুতরাং আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেবেন না। এই কারণে আমাদের এই আওয়াজ হয়তো এই যে চার দেয়ালে হয়তো বন্দী, হয়তো মনে করতে পারেন এই চিৎকার বাংলাদেশের মধ্যেই পৌঁছবে না, বিশ্বে কিভাবে পৌঁছবে জালেমদের কাছে? এই ঘটনা কেন বলছি? আমাদেরকে ইসলাম জানতে হবে, অন্তত আমরা দায়মুক্ত হতে পারবো, আমরা আল্লাহর কাছে মুক্ত হতে পারবো, আমরা যারা এখানে উপস্থিত আছি। হয়তো আমাদের এই সন্তানদের মধ্য থেকেই, আমাদের এই ছেলেদের মধ্য থেকেই তারেক বিন জিয়াদ তৈরি হবে, আল্লাহ চাইলে পারে। সালাউদ্দিন আইয়ুবী তৈরি হবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে বীর বিক্রম তৈরি হবে। এখন না হোক, এই বংশ পরম্পরা এগুলো যদি চালু থাকে, হয়তো এর বংশ 100 বছর পর থেকে এদের মধ্যে থেকে একজন তৈরি হবে, এটা আমরা আশা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমদেরকে, এই পৃথিবীতে যত জালেম আছে, এই জালেমদেরকে হয় হেদায়েত দিন, নতুবা আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মজলুম হিসেবে রাখলেও কখনো যাতে জালেমদের অন্তর্ভুক্ত না করেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীদের উত্তরসূরি, সাহাবাদেরকে উত্তরসূরি, তাবিঈনদের উত্তরসূরি হিসেবে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনা আমাকে সহ আপনাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন।